কি সুন্দর চপের গন্ধ আসছে। দাদা, চপ খেতে ইচ্ছা করছে দাদা, একটা চপ কিনে দিবি দাদা? আমার কাছে একটা টাকাও নেই বোন, তাছাড়া তুই তো জানিস আমাদের অবস্থা এখন কতটা খারাপ। আচ্ছা, মাকে টাকা চাইলে দেবে না? না, দেবে না, মায়ের কাছে তো বেশি পয়সা নেই। তাহলে হরি কাকাকে বলি এমনি এমনি চপ দিতে। এত তো চপ, একটা দিলে চপ কমে যাবে না? আমি আর তুই ভাগ করে খাবো। পম্পা তার দাদার কথা না শুনেই লাফিয়ে লাফিয়ে চলে যায় চপের দোকানে। কিরে পম্পা, এখানে? ও কাকা, আমাকে একটা চপ দেবে? তোমার চপের কি সুন্দর গন্ধ উঠেছে, খেতে ইচ্ছা করছে। একটা চপ দেবে কাকা? টাকা এনেছিস? একটা চপের দাম 8 টাকা। এত দাম কাকা? দাম বেশি বেশি করে বিক্রি করছো না? না কাকা, তুমি তো জানো আমাদের কি খারাপ অবস্থা। আমাদের কাছে কোনো টাকা নেই কাকা। একটা টাকাও নেই, আবার চপ খেতে এসেছে। ভিখারি যত সব। শখ কত! যা যা, হবে না, এখান থেকে চলে যা। চলে এসেছে বিনা পয়সায় চপ খেতে। বোন, মন খারাপ করিস না, চল বাড়ি চল। মা, ও মামা। ঘর থেকে বেরিয়ে আসে একটা মহিলা। আমি জানি না মা, আমাকে আজকে আলুর চপ তৈরি করে দিতেই হবে। আমার ভীষণ চপ খেতে ইচ্ছে করছে। হরি কাকা বোনকে আজকে যা নয় তাই বললো মা। যাস কেন তোরা এখানে ওখানে? তোরা জানিস না তোর বাবা এখন শয্যাশায়ী, ভীষণই অসুস্থ। ঘরের তো কোনো কাজ করতে পারিস, তাহলে আমার একটু সুবিধা হয়। এমন সময় ঘরের ভেতর থেকে অজয় ডেকে ওঠে। আরে, ওদের বকছো কেন? ওদের আর কি দোষ? 2 মাস ধরে আমি বিছানায় পড়ে আছি। ওদের তো খেতে মন চাইবে, ওরা তো বাচ্চা। আয় মা, তোরা ঘরে আয়। আমাদের এখন অবস্থা খুব খারাপ, তো তাই সকলেই চোখ ফিরিয়ে নিয়েছে। যখন তুমি সুস্থ ছিলে সবাইকে সাহায্য করতে, আর তুমি যখন অসুস্থ হয়ে পড়লে আমাদের কেউ সাহায্য করছে না। হ্যাঁ, আমি তা জানি, বাদ দাও। আমাদের খুব সাবধানে ভেবে চিন্তে কাজ করতে হবে। আমার ভীষণ চপ খেতে ইচ্ছে করছে, আমি চপ খাবো। দাও না, ওদের একটু চপ করে দাও না। বাড়িতে তো আলু, সব তেল মশলা সবই আছে, একটু করে দাও। হ্যাঁ মা, আজকে একটু করো না, চপ ভাজো না, ভীষণ খেতে ইচ্ছে করছে। ও মা, সকলের যেখানে আজকে চপ খেতে ইচ্ছে করছে, তাহলে একটু চপ ভেজেই দেখো না। আমারও তো খেতে ইচ্ছে করে, কিন্তু একদিনে এত তেল মশলা আলু নষ্ট করব? আমাদের যে খুব বুঝে শুনে চলতে হবে বাবা। একটা দিন তো, অত চিন্তা করছো কেন? করো তো, যা হবে দেখা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি করব। পম্পা, আমার সাথে রান্নাঘরে আয়। মা, ও মা, আমাকে না একবার রামু কাকার বাড়িতে যেতে হবে। আমি একবার রামু কাকার বাড়িতে যাচ্ছি। আমাকে যেতে বলেছিল কেন কি জানি। রামু কাকা বাড়ির বারান্দাতেই বসেছিল। আরে বাবা আকাশ, এসে গেছিস? তোর একটা কাজ ছিল বাবা। আমি ভাবছি একটা চপের দোকান দেব, তুই আমার সাথে কাজ করবি? বাবা, আমি তো একা মানুষ, কিছুই করে উঠতে পারি না। তুই যদি আমার সাথে হাতাহাতি কাজ করিস তাহলে তুই মাইনে পাবি। তোর বাবা এখন অসুস্থ। ছোটবেলায় তোর বাবা আর আমি বন্ধু ছিলাম। পড়াশোনার পাশাপাশি করতে পারবি, কোনো ক্ষতি হবে না পড়াশোনার। করবি বাবা? একদম রামু কাকা, অবশ্যই করব। কবে থেকে শুরু করবে বলো? আমার তো ইচ্ছা আছে কাল থেকেই শুরু করব। তোর মায়ের কাছে একবার যাব। তোর মা খুব ভালো আলুর চপ তৈরি করতে পারে, তোর মায়ের কাছ থেকে একবার শিখে নেব। তাহলে কাকা আজকেই চলো, আজকে আমাদের বাড়িতে চপ হচ্ছে।
তাহলে তো খুব ভালো হয়, কাল থেকেই দোকান করে ফেলতে পারবো। বর্ষাকাল, চপ মুড়ির দোকান বেশ ভালো জমে যাবে। বৌদি, ও বৌদি! বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে কমলা। হ্যাঁ বলো ভাই। রামু কাকা কমলা বৌদিকে সব বলে। সবই তো শুনলে বৌদি, আমাকে একটু সাহায্য করবে? একদম, কেন সাহায্য করব না? তুমি এতটা আমাদের কথা ভেবেছো, আমার ছেলেকে কাজ দেবে ভেবেছো। আমি হরেক রকমের চপ তৈরি করতে পারি, চলো আজকেই তোমাকে শিখিয়ে দিই। পম্পা, পম্পা, পুকুর পাড় থেকে কটা হিংচে শাক তুলে আনতো। আরে বাহ, কি সুন্দর গন্ধ আসছে! বৌদি, আজকে পুরো জমে যাবে। কাল থেকে আমি ওই হরির মুখ ভোঁতা করে দেব। সব এলাকায় একটা মাত্র চপের দোকান দিয়েছে বলে বড্ড দেমাক। অনেক টাকা দামে চপ বিক্রি করে আমি আবার একটা দম্পতির দোকান দেব। ওর দোকানে শুধু আলুর চপ, আমার দোকানে হরেক রকমের চপ বিক্রি হবে। দেখবে বৌদি, আমাদের ব্যবসা ফুলে ফেপে উঠবে। তাই যেন হয় ভাই, তাহলে একটু সুখের দিন দেখতে পাই। আজকে তুমি আমাদের বাড়িতে গরম গরম চপ আর মুড়ি খেয়ে যাবে। বলেছিলাম কমলা, আজকে বাচ্চাদের কথায় চপ ভাজো। দেখলে তো কি ভালো একটা প্রস্তাব নিয়ে রামু এলো, আর রামু দেখে নিল কিভাবে চপ তৈরি করতে হয়। দারুণ মুচমুচে সুস্বাদু চপ হয়েছে বৌদি। কাল থেকে আমাদের দোকান পুরো জমে যাবে। পরের দিন বিকেলবেলা পাশাপাশি দুটো চপের দোকানে, একটা চপের দোকান রামু আর আকাশ, আরেকটা দোকানি হরি, বসে বসে চপ বিক্রি করছে। শালা, গ্রামে একটা মাত্র দোকান ছিল, এখন আবার একটা দোকান। আমার আর ভালো লাগছে না। নিয়ে যান, নিয়ে যান, গরম গরম আলুর চপ নিয়ে যান। এই বর্ষায় গরম গরম চপ নিয়ে যান। ঘরে রান্না করতে হবে না, গিয়ে মুড়ি দিয়ে খেতে পারবেন। হরেক রকমের চপ, পটলের চপ, আলুর চপ, টমেটোম চপ, হিংচের চপ, তার সাথে আলুর বোমা, ফুলুরি, আরো হরেক রকম চপ। রাস্তা দিয়ে যারা যাচ্ছিল রামুর কথা শুনে রামুর দোকানের সামনে ভিড় করে আর চপ কিনতে থাকে। খুব সুন্দর গন্ধ উঠেছে, দাও দাও, আমাকে একটা চপ দাও। দেখতে দেখতে রামুর দোকানে ভিড় জমে যায় আর সব চপ বিক্রি হয়ে যায়। আকাশ, আকাশ দেখ, আমাদের সব চপ বিক্রি হয়ে গেছে। আমাদের অনেক টাকা লাভ হয়েছে আজকে। হ্যাঁ কাকা, আমি তো তাই দেখছি, আমি তো অবাক হয়ে যাচ্ছি। তারা দোকান বন্ধ করে চলে যায়। এদিকে হরি হিংসা করতে থাকে। সে ভাবতে থাকে কিভাবে রামুদের ক্ষতি করবে। আজ আমি ওদের দোকান পুরো জ্বালিয়ে দেব। আমার দোকানে একটাও চপ বিক্রি হয়নি ওদের জন্য। আমি ওদের দোকান নষ্ট করে দেব, কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেব। হঠাৎ এই রামুর ওপর একটা বড় গাছের ডাল ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে হরি সেখানে হাত পা ভেঙে পড়ে থাকে। ওরে বাবা রে, আমার কোমর ভেঙে গেল রে, পা ভেঙে গেল রে, এবার কি হবে? ভীষণ কষ্ট। সারা দিন ওখানে যন্ত্রণা পেয়ে পড়ে থাকে হরি। পরের দিন সকালবেলা যখন রামু আর আকাশ দোকানে আসে, হরিকে রাস্তার মাঝখানে হাত পা ভেঙে পড়ে থাকতে দেখে। আরে হরি, তুই এখানে সারা রাত এইভাবেই পড়ে আছিস? আকাশ, তাড়াতাড়ি ধর, গাছের ডালটা সরা। আমি মরে যাব, ভীষণ যন্ত্রণা। সারা রাত আমি এইভাবেই পড়েছিলাম। আমি তোমাদের ক্ষতি করতে যাচ্ছিলাম, ভগবান তার উপযুক্ত শাস্তি দিয়েছে।
সারা রাত আমি কষ্টে যন্ত্রণায় ছটপট করছি। আমাকে তোমরা ডাক্তারখানায় নিয়ে চলো, আমি মনে হয় আর বাঁচবো না, ভীষণ কষ্ট। উফ, আকাশ, তাড়াতাড়ি একটা গাড়ি ডাক বাবা, ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। আমাকে ক্ষমা করে দে তোরা, তোদের আমি অনেক কথা শুনিয়েছি, অনেক ছোট বড় কথা বলেছি, ক্ষমা করে দে আমাকে। তোদের ক্ষতিও করতে চাইছিলাম আমি, ক্ষমা করে দে রামু, ক্ষমা করে দাও আকাশ। আরে কাকা, আপনি আগে সুস্থ হন। ডাক্তার বলে গেল আপনাকে রেস্ট নিতে। হাত ভেঙেছে, পা ভেঙেছে, মনে হয় তো কোমরটাও ভেঙেছে। হায় হায় হায়, আমার কি সর্বনাশ হলো! এবার আমার পরিবারের কি হবে? চিন্তা করো না কাকা, আমরা আছি তো। এমন সময় ঘরে খাবার নিয়ে প্রবেশ করে পম্পা। কাকা, মা তোমার জন্য গরম গরম খাবার তৈরি করে পাঠিয়েছে। আমি তোমাকে খাইয়ে দিচ্ছি কাকা, তুমি চিন্তা করো না, আমরা সবাই আছি তোমার পাশে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমাকে ক্ষমা করে দে মা, তুই একটা চপ চেয়েছিলিস আমার কাছে খাবি বলে। আমি সেদিন তোকে অনেক কথা শুনিয়েছি, আমাকে ক্ষমা করে দে মা। বাদ দাও না কাকা, যা হওয়ার হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি সুস্থ হও। আমার অনেক শিক্ষা হলো, এই জন্যই বলে কখনো অপরের ক্ষতি করো না, তাতে নিজেরই ক্ষতি হয়।